হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অপারেটর। তাহলে আমরা প্রথমত জেন সফটওয়্যার রান করে নিব। তারপর এটা তো আমরা জানি বেসিকগুলো। দেন তারপর হচ্ছে আমরা সাবটেক্সটে চলে যাব। এটা হচ্ছে আমাদের আগের ফাইলটা। আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই। নিউ ফাইল, এটা কন্ট্রোল এস দিয়ে প্রথমে সেভ করে ফেলবো। সেভ করার পর এখানে নেমার অপশন চলে আসবে। সুতরাং আমি আজকে অপারেটর যেটা করব এটা হচ্ছে অ্যাড অপারেটর, অর্থাৎ কিভাবে যোগ করতে হয়। তাহলে এখানে আমি লিখলাম ওপি আর এ টি আর অপারেটর অ্যাড ডট পিএসপি, অপারেটর অ্যাড ডট পিএসপি। আমি আজকে এই অপারেটর নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমি অপারেটর নিয়ে আসছি। এখন আমাদের এখানে সিনট্যাক্সটা লিখতে হবে। পিএসপি সিনট্যাক্স হচ্ছে পিএসপি স্ল্যাশ, এখানে একটা অপারেটর নিতে হবে। ডলার সাইন দিয়ে একটা প্রথমে ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল হচ্ছে এ, এটার ইকুয়াল দিলাম এবং এটা হচ্ছে অ্যাড করার জন্য। তাহলে আমি দুইটা সংখ্যাকে যোগ করব, যেমন 5 প্লাস 5 ইস্টু দিলাম। এখন এখানে ইকো করে দেখব, ইকো ডলার সাইন এ, সেভ দিলাম। এটা রান করে দেখি আমরা আমাদের 5 আর 5 যোগ করলে 10ই হয়। সাপোজ এটা তো আমরা জানি, বাট এখানে আমরা প্রোগ্রামের মাধ্যমে করবো। আচ্ছা, আমাদের এখানে আগের ফাইলটাই রান করা আছে, কিন্তু আমাদের এখানে নিউ ফাইল নেম দিতে হবে। এটা আমরা এখানে অপারেটর স্ল্যাশ লিখলাম। আমাদের এখানে কত 10 আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি কি আমাদের যে অ্যাড অপারেটর কাজ ছিল, তাহলে আমাদের অ্যাড অপারেটরটা ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা দেখব কিভাবে ভেরিয়েবল অ্যাড করা যায়, কিভাবে ভেরিয়েবল অ্যাড করা যায়, তার যোগ করা যায়। প্রথমত আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এত নিয়ে ফেলছি। একটা ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যায় না। একই নামের ভেরিয়েবল একই নামের ভেরিয়েবল দুই জায়গায় ডিক্লেয়ার করা যায় না। এটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে আমি এখানে বি দিলাম। বি ইকুয়াল যদি 10 নিই, ইস্টু দিলাম। এখানে আবার ডলার সাইন সি দিলাম। সি ইকুয়াল যদি 20 নিই, তাহলে এখানে কি করা যায়, আমি এখন ডি দিয়ে ইকো করলাম। ইকো, এখন আমি ইকো করার সময় কি করব, এটা অ্যাড করে দিব। ইকো করার সময় অ্যাড করতে পারি, আর এখানে ইকো না করে ওইখানে না করে একটা ভেরিয়েবল দিয়ে অ্যাড করে দিই ডি ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, অ্যাড ভেরিয়েবলের মধ্যে অ্যাডই লিখি। অ্যাড লিখলাম ইকুয়াল টু ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি। সেভ করে আমি এখন কি করতেছি, আমরা দুইটা ভেরিয়েবল কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে আনা যায়, অর্থাৎ দুইটা ভেরিয়েবল কিভাবে যোগ করা যায়। 20, সো আমাদের দুইটা ভেরিয়েবল একসাথে যোগ করে একটা ভেরিয়েবল দিয়ে আউটপুট পাইছি আমি কিসের মাধ্যমে, অ্যাড ভেরিয়েবলের মধ্যে আউটপুট আসছে। সো এটা ল্যাঙ্গুয়েজকে পিএইচপি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ইকুর মাধ্যমে আউটপুটটা আসছে, কিন্তু আমাদের লজিকের ক্ষেত্রে এটা আসছে অ্যাড এর মাধ্যমে। অ্যাড হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে দুইটি সংখ্যা যোগ করা যায়। দুইটি সংখ্যা না, আরো দেখতে পারি আমরা। মনে করেন সাপোজ আমি এখানে নিচ্ছি জাস্ট দুইটি সংখ্যা নিচ্ছি, এখানে আমরা একাধিক সংখ্যা নিতে পারি। ভেরিয়েবল এবং অ্যাড দেখছি আছে, কিন্তু এখানে আমি কেউ মাইনাস করে এটাও দেখে নিতে পারি একসাথে। মাইনাস করার জন্য এখানে সাপোজ আমি মাইনাস চিহ্নটাই দিব। মাইনাস চিহ্নটা দিছি এখানে কত 10 থেকে 20 মাইনাস করলে -20, সরি -10।
0 আসছে কেন? আমরা এখানে প্রোগ্রামটা দেখি এ এবং বি। আচ্ছা এখানে এ আর বি করা হয়েছে, তাহলে এর মধ্যে 5 আর 5 যোগ করলে কত 10 হয়। তাহলে এখানে আমার 10টা আছে এ ভেরিয়েবলের মধ্যে, তাহলে এখানে বি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10 আর এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10। এই দুইটাই মিলে এখানে আসছে কত? এই দুটোটাই আসছে 10 10, তো এই জন্য এখানে আসছে 10। এখানে যদি আমি সি করে দিই -10 এটা আসবে। -10। এর সাথে আরো একটা দেখতে পারি, এর সাথে আরো দেখতে পারি আমরা এখানে মাইনাস দিছি, ইস টু দিতে পারি। ইস টু দেওয়ার সময় তো এখানে অনেক বেশি হয়ে যাবে, সো এই জন্য আমি এখানে বি দিয়ে দিচ্ছি, কারণ ভ্যালুটা একটু ছোট থাকবে। 10 10 আর ইন্টু করে দিলে 100 100। আরও দেখতে পারি, আরেকটা দেখতে পারি, আরেকটা হচ্ছে যে এখানে যদি আমি ভাগ করি, ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 0। নেক্সট অপশন আসে, সরি নেক্সট সব অপশন, নেক্সট অপশনে যদি আমরা যদি দেখি এখানে ওকে, আজকে আমরা নেক্সট অপশনে আরো দেখতে পারি। এখানে আমার ভিডিওটা রং হয়ে যাবে, আমরা আজকে এতটুকুর মধ্যে রাখি। ওকে।